নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো সমস্ত রকম সবজি দিয়ে এই বর্ষায় গরম গরম খিচুড়ি। খিচুড়িটা দুর্দান্ত খেতে হয়েছিল। আমি যেভাবে বানাচ্ছি একবার সেইভাবে খিচুড়ি বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। তো চলো রেসিপি এবার শেয়ার করা যাক। সাথে ছিল বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা। তো দেখো বেগুন আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য। এখানে দেখো পাঁপড় নিয়েছি, পাঁপড়টাকে ভাজবো। তো এখানে আলু ফুলকপি বড় বড় করে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো এখানে আরও অনেক সবজি নিয়েছি। এখানে সিম আছে। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তখন সিম পাওয়া যাচ্ছিল। তো তোমাদের কাছে যে সমস্ত সবজি থাকবে অবশ্যই সেটা কিন্তু দেবে। আর কুমড়োটা কিন্তু একদম স্কিপ করবে না। কুমড়োটা দিলে খিচুড়ির স্বাদ কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি 3 রকম ডাল নিয়েছি। এখানে মটর ডাল আছে, ছোলার ডাল আছে। দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর দেব হচ্ছে এখানে মুগ ডাল। মুগ ডালও নিয়েছি হাফ কাপের মতো। এখানে 1.5 কাপের মতো নিয়েছি আমি মটর ডাল, ছোলার ডাল মিশিয়ে। আর ওখানে হাফ কাপ মানে 2 কাপের মতো নিয়েছি ডাল। 3 রকম ডাল আমি 2 কাপের মতো নিয়েছি। 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি কিন্তু গোবিন্দভোগ চালেরই খিচুড়িটা আজকে বানাবো। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সকলকে অনেক ভালোবাসা। আশা করি আমার সমস্ত পুরনো বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। তো দেখো এখানে ফুলকপি আলুটা লবণ আর হলুদ দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওটা তুলে নিয়েছি। নিয়ে আবারও কড়াইতে তেল দিয়েছি। দিয়ে সমস্ত রকম সবজি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আবারও বলছি, তোমরা যা যা সবজি দিতে চাও সেই সমস্ত সবজি এখানে অ্যাড করতে পারো। আমার কাছে যা যা সবজি ছিল আমি সেই সময় সেই সবজিগুলো কিন্তু অ্যাড করেছি। তো দেখো এটাও লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সবজিগুলোকে দেখো আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াতে কিন্তু আমি আর তেল দিইনি। আমি মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে নেব। দেখো মুগ ডালটা ভেজে নেওয়ার পরে আমি কড়াতেই আজকে খিচুড়িটা বানাবো। তো কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলটাকে ফুটতে দেব। টকবক করে যখন জলটা ফুটবে তখন সমস্ত সবজিগুলো কিন্তু এই জলটার মধ্যে অ্যাড করব। অ্যাড করে আমি ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দেব। তো দেখো এরকম একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে ঢাকা দিয়ে সবজিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো আমি এখানে ছোলার ডাল আর মটর ডালটা একটা সিটি মেরে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি সবজির সাথে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিন্তু হতে দেব। আর আমি মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম ওটা কিন্তু সিদ্ধ করিনি। মুগ ডালটাকে আমি একটু ধুয়ে এর মধ্যে মুগ ডাল আর চাল একসাথেই অ্যাড করব। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে কিন্তু রথযাত্রা। তো রথযাত্রার দিন এরকম একটা খিচুড়ি কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো, ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি মুগ ডালটা আর চাল দিয়ে দিয়েছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকা দিয়ে এটা কিন্তু হতে দেব। এইভাবে খিচুড়িটা বানিয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে লাগে। তো দেখো এখানে ফুটে গেছে সমস্ত সবজি, চাল ডাল ফুটে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করো, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগবে। তো দেখো এদিকে এটা ঢাকা দিয়ে হতে দিই। আর অন্য দিকে আমি ছোট কড়া বসিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরেও দিয়ে দিয়েছি। জিরে দেওয়ার পরে
আমি কিন্তু আদা দিয়েছি, আমি জিরেটা দেখাতে ভুলে গেছিলাম। তো আদা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটা ছোট টমেটো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একদম কষিয়ে নিতে হবে, লালচে রং ধরিয়ে যাতে তেলটা ছেড়ে যায়, এরকমভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে আমি অল্প একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে ধনে গুঁড়ো দিইনি, আমি জিরে গুঁড়ো দিচ্ছি, ধনেটা পরে দেব। আর এখানে দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো। তো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে টকবক করে যখন খিচুড়িটা ফুটছে, যখন খিচুড়িটা প্রায় হয়ে যাওয়া মানে হয়েই গেছে, আর একটু ফুটবে, জলটা টানবে, ঠিক সেই সময় ওই কষিয়ে নেওয়া মশলাটা কিন্তু আমি অ্যাড করেছি। ঝালটা অবশ্যই তোমাদের যে যেমন ঝাল খাও সেরকম ঝাল অ্যাড করবে। এখানে দেখো আবার একটু গোটা জিরে, ধনে, রাঁধুনি, পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। যেহেতু আমি ঝালটা কম খাই সেহেতু এখানে কিন্তু শুকনো লঙ্কা আমি অ্যাড করিনি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাটাকেও ভেজে নিয়ে ভালো করে শিলপাটায় বেটে নিয়ে এখানে কিন্তু এই মশলাটা অ্যাড করবে। দেখো আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে রেখেছিলাম। এবার আমি গ্যাসটাকে আবার অন করব। অন করে দেখো এখানে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতা অ্যাড করার পরে এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেব স্বাদ মতো চিনি। অবশ্যই চিনিটা কিন্তু দিতেই হবে, না তো এই রেসিপির স্বাদ কিন্তু পাওয়া যাবে না। এখানে সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করেছি, খুব বেশি না। আর ওই যে ভেজে রাখা মশলাটাও আমি এখানে অ্যাড করে দিলাম পুরোটা। আর দেখো এখানে দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা অ্যাড করবে। ব্যাস আমার কিন্তু খিচুড়ি রেডি। তোমাদের আজকের এই গরম গরম খিচুড়ি কেমন লাগলো? এই রেসিপি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর অবশ্যই ওই গুঁড়ো মশলাটায় কিন্তু রাঁধুনি অ্যাড করবে। তাহলে চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।